হাসপাতালের একাধিক সমস্যা নিয়ে অরাজনৈতিকভাবে গৌরাঙ্গ দাসের নেতৃত্বে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া অবস্থিত রানিং বুলেট ক্লাব ময়দান থেকে হাসপাতাল পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং হাসপাতাল সুপারকে 12 দফা দাবি নিয়ে আবেদন করা হয়। যদি সমস্যা না মিটে তাহলে 1 মাস পর আবার পুনরায় আন্দোলন নামার হুমকি দিলেন বলছেন গৌরাঙ্গ দাস, এছাড়া অন্যান্যরা এবং হাসপাতাল সুপার। এক নজরে দেখে নিব। সবার প্রথমে আপনার মাধ্যমে কালিয়াগঞ্জের সমস্ত স্তরে সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই অরাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে আমাদের যেসব মূল দাবিগুলো যেটা ছিল যে আয়ামাসি হসপিটালের ভিতরে থাকবে না, আয়ামাসি হসপিটালের বাইরে থাকবে, পেশেন্ট মানে যারা রুগীকে ভর্তি করবে তাদের প্রয়োজন অনুযায়ী তারা আয়ামাসি নেবে, যদি প্রয়োজন না লাগে তাহলে আয়ামাসিকে নেবেন। এই বিষয় নিয়ে এটা যেরকম দাবি ছিল তার সাথে নার্সদের যে দুর্ব্যবহার এবং কিছু ডাক্তারের দুর্ব্যবহার এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন থেকে শুরু করে এক্সরে মেশিন এবং ইসিজি মেশিন, এই সমস্ত পরিষেবার বিষয়ে একটা আমরা দাবিপত্র বিক্ষোভের সাথে আমরা একটা কি কারণে বিক্ষোভটা করলাম তার দাবিপত্রটা আমরা তুলে দিলাম। সেই তো আমাদের 12 দফা দাবি ছিল। এবং আরেকটা বিষয় সবথেকে বড় যেটা মূল বিষয়গুলো ছিল, হসপিটালের গ্রাউন্ডের মধ্যে আমাদের যে রাত্রিবেলায় পেশেন্ট পার্টি মানে পেশেন্টের সাথে রুগীর সাথে আসা তার পরিবারজন, তারা মহিলারা রাত্রিবেলায় বাথরুম করতে গিয়ে খুব অসুবিধা হয়, কারণ বেশিরভাগ শৌচালয়গুলো রাত্রিবেলায় 11টা 10টা 11টা পরে বন্ধ করে দিয়ে চলে যায়। তো তারাই বিভিন্ন জায়গায় খুব সমস্যার মধ্যে মহিলারা বিশেষ করে পড়ছিল এবং সেটাও নিয়েও কথা বলা হলো। এবং তার থেকে আর একটা বড়ো যেটা দাবি, কালিয়াগঞ্জ শহরের মধ্যে হসপিটাল সংলগ্ন রাত্রিবেলায় কোনো ওষুধের দোকান খোলা থাকে না। এবার বাড়ির কোনো কেউ ভর্তি হলে পরে তার মুমূর্ষু সেই রোগীর যদি কোনো ওষুধ দরকার পড়ে, সেখানকার পেশেন্টের সাথে আসা তার পরিজন পাগল হয়ে যায়, কিন্তু কোনো ওষুধের দোকান খোলা থাকে না। সেইটা আমরা আজকে এই আন্দোলনে আমরা সেটাও দাবি রাখলাম। কালিয়াগঞ্জ যে হসপিটালের সংলগ্ন বা কালিয়াগঞ্জ শহরের মধ্যে যে কোনো জায়গায় প্রত্যেক রাতে কমসে কম একটা করে ওষুধের দোকান খোলা রাখতে হবে বাধ্যতামূলক। আমরা সুপারের মাধ্যমে সিওমএইচে দিয়ে এবং ড্রাগ অ্যাসোসিয়েশন যা রয়েছে, যারা অ্যাকচুয়ালি লাইসেন্স ইস্যু মানে এদের ইস্যু করে, সেখানে পর্যন্ত যাতে বার্তা পৌঁছায়, যাতে এটা নিয়ে খুব দ্রুততার সাথে করা যায়। তো আমাদের এখানে সুপার সাহেব বললো সিওমএইচের সাথে এই বিষয় নিয়ে বসবে এবং প্রত্যেকটা দাবি সুপার সাহেব নিজে সেই বিষয়গুলো মেনে নিয়ে খুব হয়েছে এবং খুব দ্রুততার সাথে 1 মাস উনি সময় নিল। 1 মাসের মধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোর সমাধান তিনি করবেন। আপনাদের দাবিগুলো না মানা হলে আবার কি আগামী দিনে? দেখুন, একটা কথা, আজকে আমরা যতটুকু কালিয়াগঞ্জের যে এত পরিমাণ সাড়া পাবো আমরা ভাবতে পারিনি। যে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের কোনো মানে আমরা মানে কোনো পতাকা নিয়ে মিছিল ডাকলেও হয়তো এত লোক থাকে না। যে লোক আজকে আমাদের অরাজনৈতিক আন্দোলনে সমস্ত স্তরের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, খুব খুশি। যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা আগামী ডেটে আরও কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে জাতীয় পতাকা নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। মাসি থাকলে আমরা একটাও পয়সা দিব না পাবলিক, সেটা সরকার দিবে না, ওরা কোথা থেকে বেতন পাবে সেটা ওটা সরকার বুঝে নেবে। আমরা বাড়ি থেকে আমরা অনেক দূর থেকে পেশেন্ট নিয়ে আসি, কোনো টাইমে দেখো আমাদের কাছে কারো কাছে পয়সা থাকে না। আমরা গ্রামের লোক দিন মজুরে করে খাই, আর এদের রাতটা শেষ হলে রাত 12টার পরে তো দেখবেই না। তারপরে বলতে গেলে বলবে দিচ্ছি ছেলেন, ডেলিভারিকে ধরে যদি একটু চেঁচাচেঁচি করবে মারবে ঠাস ঠাস করে গালে চোর। ওগুলো কোন ধরনের কাজ বলে ওদেরকে? আমরা টাকা দিয়ে ওদেরকে রাখি, কিন্তু মাসি যদি থাকে আমরা পাবলিকরা কেউ টাকা দিব না। সরকার দিবে না দিবে, আর আমরা টাকা দিলে মাসি রাখবো না। নার্স থাকবে, আমরা বাড়ির লোক থাকবো, ডাক্তার থাকবে। বাড়ির লোক একটা থাকতেই হবে। ডেলিভারিদেরকে মারে, আমার মেয়েকেই মারছে, কিংবা আমাকেও বেড থেকে নামাই দিছে। আমি এইটার জন্য অপেক্ষা করেছিলাম। বাড়ির লোক থাকতেই হবে। গ্রামের লোক অনেক সমস্যা নিয়ে আসে, এমন নির্ধারিত পরিবারে আসে, ওরা টোটোটা রিজার্ভ করে আসে। টোটোওয়ালাকে যে পয়সা দিয়ে বলবে দাদা কালকে আমার রুগীটা সুস্থ হোক, আর এরা রাত পোয়ালে আমাকে পয়সা দেন। পয়সাটা কোথায় পাবে দাদা? গ্রামের মানুষকে ব্যবহার ভালো করে না খারাপ করে? গ্রামের মানুষের খারাপ শুনে নেন, অনেক মহিলা আসে শুনে নেন।
ডেলিভারিরা কী অবস্থা করে, এমনি আমি তো এমনি রুগী, আমাকে তো সিট থেকে নামাই দিল। আমি বললাম সিটটা কার বাবার, এটা সরকারের সিটে বসে আছি। একটা খারাপ মুখের ভাষা বললাম না ওটা দিল্লিতে চলে যাবে। চিকিৎসা ভালো হয় না, বউটাকে নিয়ে আসলাম, চিকিৎসা একদম ভালো না, খালি খালি বাইরে সকালের টাকা রাত্রিবেলা টাকা, সকালের টাকা রাত্রিবেলা টাকা, চিকিৎসা একদম ভালো হয় না। দেখাবো না, হসপিটালে আসলে মাসিগুলা কি অত্যাচার করে, তাহলে মাসিগুলা অত্যাচার করে। আমি হসপিটালে আসলাম, আমাকে বলছে টাকা দেন, টাকা না দিলে চিকিৎসা হবে না, আমাকে বেড থেকে নামাই দিচ্ছে। আমি মাসিকে বলছি বেডটা কি আপনার বাবার, আর আমাকে খারাপ ভাষায় বলছে। আমি বলি ছিলান ছিল, আমি উঠে চোর মারলাম, একটা মাসি আমার হাতটা ধরলো। তার ডাক্তারকে বললাম, ডাক্তার বলছে দাঁড়াও। কেন কেন মেয়েটাকে নিয়ে আসলাম, চিকিৎসা 12টার পর তো পেশেন্টকেই দেখে না, মাসিকে তাড়াইতে হবে, নিজের লোক থাকতে হবে, ডাক্তার থাকবে, কোনো মাসি থাকা চলবে না। এখতিয়ারের বাইরে সিএমওইচ সাহেব, সেগুলো আমি এখানে নোট করে নিয়েছি, নিয়ে সেগুলো আমরা সিএমওইচের এন্ডে পাঠাবো। তবে আমি কথা দিচ্ছি যেগুলো করতে পারবো বলেছি সেগুলো আমি যথাশীঘ্র সেগুলো করার চেষ্টা করব, আন্তরিকভাবে সেটাকে আমি একটা পজিটিভ জায়গায় নিয়ে যাব। এই বলে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ।